নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি শুরু করছি। পালং শাকের একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি। তারপরে পালং শাকগুলোকে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে পালং শাক আমি কেটে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং শাক আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন পালং শাকের পকোড়ার জন্য পালং শাকের মধ্যে দেব ছোট এক বাটি আটা, অর্থাৎ এখানে 2 টেবিল স্পুন আটা আছে। আপনারা চাইলে আটার পরিবর্তে বেসন দিয়েও করতে পারেন। আর আছে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। তারপরে দেব ধনেপাতা কুচি। তারপরে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে মেখে নেব। তবে প্রথমে আমি জল ছাড়াই মাখবো। শাকের মধ্যে জল ভাব থাকে, সেই জন্য জল ছাড়াই আগে মেখে নিতে হবে। জল ছাড়া মাখানোর পরে যদি জলের প্রয়োজন হয় তখন সামান্য একটু জল দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে। জল ছাড়া মাখানোর পরে বোঝা যাচ্ছে মাখানোটা একটু শক্ত হয়েছে, তার জন্য সামান্য একটু জল দেব। আর এই জল দিয়ে একদম নরম করে সুন্দরভাবে মাখিয়ে নেব। তাহলে কি হবে, বড়াগুলো শক্ত শক্ত হবে না আর বেশ সুন্দর মুচমুচে হবে। জল দিয়ে একদম নরম করে আমি মাখিয়ে নিয়েছি। এইবারে বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই পকোড়াগুলো ভেজে নেব। বড়া বা পকোড়া যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। এতে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এছাড়া বড়াগুলো মুচমুচেও হবে, কোনো রকম কাঁচা থাকবে না। এবারে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব। আর দু পিঠ বেশ সুন্দর লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পালং শাকের বড়া বা পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। এছাড়া আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন, যাতে আমার পরের রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে। আর এখন আমি সবকটা বড়া নামিয়ে নিচ্ছি। পরের পকোড়াগুলো ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর একদম মুচমুচে হবে, খেতেও খুবই দারুণ, একদম ক্রাঞ্চি। আর এই বড়া বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাকের কত সুন্দর বড়া অথবা পকোড়া বানানো যায়। আর গরম গরম ভাতের সাথে এই বড়া বা পকোড়া দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। আর বড়াগুলো বেশ সুন্দর মুচমুচেও হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।